জীবন নিয়ে ভেবে এত কি হবে বলেন? শূন্য হাতে এসেছি, শূন্য হাতেই চলে যাব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জীবন নিয়ে এত প্যারা খেয়ে লাভ নাই। কে কি ভাবলো, কে কি বলল সেসব চিন্তা করে নিজের জীবন থেকে নিজের মূল্যবান সময়গুলো নষ্ট করার কোনো মানেই হয় না। আপনাকে কে পছন্দ করলো বা না করলো সেটা দিয়ে আপনার কোনো কিছুই হবে না। আপনার দিন পড়ে থাকবে না। আপনি আপনার মতো করেই কিন্তু দিন আগিয়ে চলে যাবেন। আপনি আপনার মতো করেই কিন্তু থাকবেন। এইটাই বাস্তব। কেউ কখনো কিন্তু কারোর জন্য থেমে থাকে না বা কেউ কারোর জন্য কখনো পিছিয়ে যায় না। যে যার মতো বাস্তব জীবন আজ না হোক কাল নিজের মতো করে চলতেই হবে। তাই সবার কথা না চিন্তা করে নিজের কথা চিন্তা করুন, নিজের পরিবারের কথা চিন্তা করুন। আর অবশ্যই আপনাকে যদি কেউ কোনো খারাপ কিছু বলে থাকে সেটাকে পজিটিভ ওয়েতে গ্রহণ করে সেই জায়গা থেকে সরে আসুন। কারণ সবসময় কিন্তু আপনি তার মনের মতো হতে পারবেন না। জীবনে ভাই এত প্যারা নিয়ে লাভ কি বলেন? আজকে আছি কালকে নাই। এত প্যারা নিয়ে এত কষ্ট পেয়ে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করার কোনো মানেই হয় না। আর অতীত নিয়ে পড়ে থাকার তো কোনো মানেই হয় না। যেইসব অতীতগুলো খুবই খারাপ থাকে সেই অতীতগুলো থেকে আমরা মানে ভালো কিছু শিখে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাব। তো যাই হোক, মাঝে, মাঝে কিন্তু জীবন নিয়ে ভাবতে বসলে অনেক কিছুই বেরিয়ে আসে বা অনেক কিছুই হয়। তো এত জীবন নিয়ে ভাবতে নাই বা চিল যখনই খারাপ লাগবে বা যখনই মনে হবে যে নিজে অন্য জগতের দিকে চলে যাচ্ছেন বা মনটা অন্যদিকে চলে যাচ্ছে, তখনই কিন্তু কাজে ব্যস্ত হয়ে যাবেন বা যেই জিনিসটা আপনার সবচেয়ে বেশি পছন্দ সেই জিনিসটা করতে বসবেন। এই যে দেখেন, আমার কিন্তু যখনই অনেক বেশি খারাপ লাগে বা তখনই কিন্তু আমি একটা জিনিস করে মেক করতে বসে পড়ি। তাহলে কিন্তু আমার কনসেনট্রেটটা টোটালি সেদিকে চলে যায়। সেক্ষেত্রে কিন্তু আমার ওই প্যারাটা খেতে হয় না। তো এত প্যারা খেয়ে কি হবে বলেন? লাইফে চিল ছাড়া আর কিছু নাই। তো সবাই মিলে চিল করি। এত প্যারা খেয়ে লাভ নাই। এই দেখেন KFC এর বক্সটাও কিন্তু ছাড়লাম না। সেটাকেও কিন্তু একটা ডেকোর আইডিয়া করে ফেললাম মেক করে। তো এটা করতে কিন্তু মোটামুটি বেশি সময় লাগেনি। তো সবকিছু কিন্তু আমি কেটে রেখে দিয়েছিলাম। বাট এই লেসটা আমার কাছে ভালো লাগে নাই। তো বাসায় ছিল তাই এটাকে দিয়ে কাজ করছি। তারপর নতুন যখন লেস নিয়ে আসবো তখন যদি এটা ভালো না লাগে তখন এটাকে উঠিয়ে আবার নতুন করে লেস লাগাবো। আর এটা করতে যায় একটু সবচেয়ে বেশি খারাপ যে জিনিসটা হয় সেটা হাতের অবস্থা পুরাটা ১২টা বেজে যায়। এতই বেশি ১২টা বাজে মানে উঠাতে কিন্তু একটু সময় লাগে। বাট ভালোই লাগে। কারণ টোটালি সবসময় মানে একটা করে মানে অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার জিনিস সেগুলো দিয়ে যদি কিছু বানাই ভালোই লাগে কিন্তু। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর জীবন নিয়ে এত প্যারা খেয়ে লাভ নাই। চিল খান ভাই সব্বাই। আর এই যে দেখেন, এটা কিন্তু আরেকটা লেস ছিল সেটা ওই দেখেন পুরা হাতের অবস্থা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর আজকে যেহেতু রোদ ছিল দেখতে অনেক বেশি ভালো লাগলো। তো আজকে ভাবলাম যে বারান্দায় বসে মানে ডেকোর আইটেম যেটা করতেছি সেটা যেন করে ফেলি। তো লেস দিয়ে কিন্তু খুব সহজে বসে পড়েছি। আর এটা করতে আমার খুব বেশি সময় লাগেনি কারণ সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম। মানে কাজের ফাঁকে, ফাঁকে যখনই সময় পাই তখনই চিন্তা করে একটা না একটা কিছু করব। তো যাই হোক, এটা কিন্তু মোটামুটি ভালোই লাগলো আমার কাছে। দেখেন আমি কিন্তু এখানে একটা প্ল্যান্ট রেখে দিলাম। আর এইসব প্ল্যান্টগুলোতে এখানে মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু এই ধরনের আইটেমগুলো এটাতে ভালো লাগে। আর দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি দেখি আমার যদি ভালো না লাগে লেসটা চেঞ্জও করতে পারি। বাট এভাবে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে এই KFC-র বাটি দিয়ে একটা কিছু করা, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।